গুরুতত্ত্ব আলোচনা। শাস্ত্রে আছে গুকারো প্রথম বর্ণ ময়াদি গুণভাষক, রুকার্যস্ত পরম ব্রহ্ম মায়াভ্রান্তি বিমোচকম। অর্থাৎ গুরু শব্দের গু অক্ষরটি মায়ান্ধকারের প্রতীক এবং রু অক্ষরটি সেই পরব্রহ্মের প্রতীক, যে সেই মায়ার অন্ধকার থেকে শিষ্যকে মুক্ত করতে পারেন। কিন্তু গুরু তখনই শিষ্যের মধ্যে জ্ঞানের সঞ্চার করতে সক্ষম হন যখন শিষ্য গুরুতত্ত্ব সম্বন্ধে অবহিত হয়ে সেই তত্ত্বসাগরে ডুব দিতে পারেন। সেই জন্য এখন প্রথমে তাকে শিষ্যদের গুরুতত্ত্ব সম্বন্ধে অবহিত করতে হবে। তিনি শিষ্যদের বলেন, দেখো, তোমরা নিষ্ঠা ও ভক্তির সংহারে সহকারে আমার থেকে যোগদর্শনের শিক্ষা গ্রহণ করছো। তোমরা আমার নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ করেছো। সেজন্য এখন আমি গুরুরূপে তোমাদের শ্রদ্ধার অনুষ্ঠানের উপযুক্ত করে তুলব। আমার মধ্যে সঞ্চিত জ্ঞান তোমাদের মধ্যে সঞ্চারের দ্বারা আমি তোমাদের মধ্যে মায়ার অন্ধকারকে ছিন্ন করে জ্ঞানের আলোয় আলোকিত করে দেব। লোকনাথ জিজ্ঞাসা করেন, গুরুদেব, মায়া কি? আমাদের মধ্যে মায়া কোথা থেকে এলো? গুরুদেব বললেন, মায়া শব্দ মি ধাতু থেকে উৎপন্ন হয়েছে। মি ধাতুর অর্থ হলো বোধ করা। যে শক্তির দ্বারা ঈশ্বরের সৃজন, পালন, হরণাদি বোধ হয় তাকেই মায়া বলে। দেহতত্ত্বের নিয়মানুযায়ী ঈশ্বর যখন এই দেহ সৃষ্টি করেন তখন এই দেহস্থিত আত্মার নিজ স্বরূপকে এক মায়ার আবরণ দ্বারা ঢেকে রাখেন। এই মায়ার জাল ছিন্ন না হলে আত্মার স্বরূপ জানা যায় না এবং তপস্যায়ও সফল হওয়া যায় না। গুরুর কৃপায় তোমাদের এই মায়াজাল ছিন্ন করে সত্যের সন্ধান দেবে। কিন্তু গুরুর সেই কৃপা একমাত্র একজন উপযুক্ত শিষ্যই পেতে পারেন। এই উপযুক্ত শিষ্য হবার জন্য তোমাদের গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু অবহিত হতে হবে। এই প্রকারে তিনি প্রথমে শিষ্যদের গুরু শব্দের অর্থ ব্যাখ্যা করেন। তারপর বলেন, শাস্ত্রে আছে গুরু বক্রে স্থিতা বিদ্যা গুরু ভক্তা চ লভ্যতে। অর্থাৎ জগতে প্রকৃত বিদ্যা অর্থাৎ জ্ঞান একজন সৎ গুরুর মুখে অবস্থান করে এবং তা একজন প্রকৃত গুরু ভক্তই লাভ করতে পারেন। শাস্ত্রে এও বলেছে, গুরুবক্রে স্থিতং ব্রহ্ম পাপত্যে তৎপ্রসাদত। অর্থাৎ গুরুর বচনে স্বয়ং ব্রহ্মা অধিষ্ঠান করেন। পরমেশ্বরী স্বয়ং সদ্গুরুর মাধ্যমে সাধকের ভিতরে সব অন্ধকারে নিরসন করে তাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তোলেন। যোগ্য শিষ্য সদ্গুরুর থেকে সত্য তত্ত্বের জ্ঞান লাভ করেন। সদ্গুরু কেবল একজন শিষ্য তৈরি করেন না, তিনি শিষ্যকে একজন তত্ত্বজ্ঞ জিনমুক্ত পুরুষে পরিণত করেন, যিনি মানব উদ্ধারকর্তা রূপে পৃথিবীর ক্লেশ লাঘব করেন। তোমরা এই গুরুতত্ত্ব সর্বদা মনে রাখবে। গুরুর প্রতি শ্রদ্ধাবান শিষ্য সদাই জ্ঞান লাভ করে। শ্রদ্ধাবান লবতে জ্ঞান। আমি তোমাদের মধ্যে শ্রদ্ধার অনুষ্ঠান নিমিত্ত সে জ্ঞানের সঞ্চার করব, যার দ্বারা তোমরা তোমাদের মধ্যের মায়ার আবরণকে ছিন্ন করে জ্ঞানের আলোর সন্ধান পাবে এবং একদিন সেই আলোয় জগৎকে আলোকিত করে তুলবে। আচার্যদেব শিষ্যদের গুরুতত্ত্ব ব্যাখ্যা করে গহন বনের মধ্যে দিয়ে চলতে চলতে এক নির্জন পাহাড়ের গুপ্ত মুখ দেখতে পেলেন। সেই গুহার পাশে ছিল এক গভীর খাদ, তার মধ্যে দিয়ে বহমানা এক খরস্রোতা নদী। আচার্যদেব ভাবলেন, যমের অনুষ্ঠানে ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উপযুক্ত স্থান। শিষ্যদের নিয়ে তিনি ওই গুহাতেই প্রবেশ করলেন এবং বললেন, ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উত্তম স্থান। কাল থেকে আমি তোমাদের এই গুহাতে ব্রহ্মচর্য ব্রত পালনের শিক্ষাদান করব। ধন্যবাদ।